রংপুর থেকে মাত্র ৮,৯০০ টাকায় এই 52 লিটার ওভেনটা কিনতে পারবো কখনো ভাবতে পারিনি যে আমি এই ইলেকট্রিক ওভেনটা কিনতে পারবো। অবশেষে কিনেই ফেললাম এই 52 লিটার মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেনটি। তো এই ওভেনটি কীরকম সেটা আজকে আপনাদের জানাবো। সর্বপ্রথম বলি, এই ওভেনটা হচ্ছে 2000 ওয়াট। আর 2000 ওয়াট, 1600 ওয়াট, 1700 ওয়াট এগুলো কম বেশি হওয়ার মানে যে কম বিদ্যুৎ টানবে তা না, বেশি বিদ্যুৎ টানবে তাও না। এটা আপনারা কতক্ষণ চালাবেন তার উপর নির্ভর করবে। যত বেশি ওয়াট হবে তত তাড়াতাড়ি খাবারগুলো হবে, আর যত কম হবে তত দেরিতেই হবে। যেমন 15 মিনিটে যদি কেক হয়, সেখানে আমার এই 2000 ওয়ার্ডের 15 মিনিটেই হবে। আর যদি একটু কম ওয়ার্ড হয় সেক্ষেত্রে কেক হতে 20 মিনিট বা 25 মিনিট সময় লাগবে। তফাৎটা হচ্ছে এই। আর যা কারেন্ট বিল তাই কারেন্ট বিল উঠবে। আর এই 2000 ওয়ার্ডের এই ইলেকট্রিক ওভেনটা নেওয়ার আমার একটাই উদ্দেশ্য, যে আমি এখানে যদি 1 ঘন্টা চালাই তাহলে আমার মাত্র 16 টাকা বিদ্যুৎ বিল উঠবে। আর যত ঘন্টা চালাবেন সে অনুযায়ী তত বিল উঠবে দিনে। আর আমার সর্বোচ্চ 1 ঘন্টার বেশি মনে হয় না এই ওভেনটা চালাতে হবে, কেননা একবারে অনেকগুলো কেক এর ভিতরে বানাতে। এবার আসেন আমি ভিতরের র্যাকগুলোর মাপগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার সুবিধা হয় যে কয় পাউন্ডের মোল্ড একবারে ঢুকতে পারবে। তো এই র্যাকের প্রথমে যে লম্বাটুকু আছে সে লম্বার মাপ হচ্ছে 16 ইঞ্চি, আর এই সাইডের মাপ আছে 11, 11.5 ইঞ্চি, 12 ইঞ্চির একটু কাছাকাছি, 11.5 ইঞ্চির একটু বেশি। তো এইরকম যে 16 ইঞ্চি আর হচ্ছে 11.5 একটু বেশি। আর আমি ভিতরে ট্রে মাপটাও দেখাচ্ছি, ট্রে মাপটাও সেম হবে। এরকম ওভেন মেপে দেখাটা খুবই কষ্টকর। আমি যতগুলো ভিডিও দেখেছি একটা তো এরকম মেপে দেখাইনি, যার জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এভাবে মেপে দেখাই, যাতে করে এই ওভেনটা সম্পর্কে আপনারা জানতে পারেন। সে সাথে দেখাচ্ছি এগুলোর কাজ কি। প্রথমে যে বাটনটা আছে এটার কাজ হচ্ছে গ্রিল ফাংশন অফ করে রাখছি। সেক্ষেত্রে আপনারা উপরের যে বইটা দেয় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর আছে টেম্পারেচার। এখানে আমি 180 ডিগ্রি বা 70 ডিগ্রির মধ্যে রেখে দেব কেক তৈরি করার ক্ষেত্রে। আপনারা আপনাদের পছন্দ মতো টেম্পারেচার দিয়ে রাখবেন। এরপর নিচে আছে যে রডগুলো আছে, মানে রডগুলোতে থাকে উপরের রড আর নিচের রড, সেই রডগুলো উপরেরটাও গরম হতে পারবে, আবার শুধু নিচেরটাও গরম হতে পারবে। আমি 2 সাইডে গরম হবে আমি সেখানে দিয়ে রেখেছি, এই যে এরকম, এই মাঝখানের এইটা। আর নিচেরটা আছে টাইমারটা হচ্ছে আপনারা কতক্ষণ পর্যন্ত কেক তৈরি করবেন এটা ফিক্সড করে রেখে দেবেন, অটোমেটিক এটা হয়ে বন্ধ হয়ে যাবে। দেখুন আমি অন করার সাথে সাথে টিক টিক করা শব্দ করা শুরু করে দিয়েছে। এখানে আমি লাইন দেইনি, তাতে এরকম শব্দ করা শুরু করেছে। আর ভিতরটা দেখাই, এই যে ভিতরের রড, আমার নিচে আছে 3টা রড, এই যে একটা, এই যে 2টা, যে 3টা। আর এই উপরেও আছে সেম 3টা রড। এই রডগুলোর কথা একটু আগে বলেছিলাম যে উপরের রড গরম হবে শুধু, আবার নিচের রডও শুধু গরম হবে। চাইলে আবার 2টাই রড একসাথে গরম করতে পারবেন। আর নিচে যে ট্রেটা এটা অনেক পিচ্ছিল টাইপের এবং অনেক সুন্দর ছিল, তবে মোটেও ওটা নন স্টিকের ছিল না, এবং সাইডগুলোও নন স্টিক ছিল না, খসখসে ছিল। সাইডে ফ্যান আছে এবং এই যে একটা লাইটও আছে, যখন আপনারা বেকিং করবেন তখন লাইট জ্বলবে। এই যে এখানে গ্রিলের ফাংশন আছে, গ্রিল চাইলে গ্রিলও করতে পারবেন, এবং গ্রিলের যা কিছু আছে সব কিছু এই ওভেনে দিয়ে দেয়। এই যে টাইমারটা আমার অটোমেটিক এরকম হচ্ছে, টাইমটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এটা আমি লাইন দিয়ে নিই। তারপর এবার আসুন আমি দেখাবো এই ওভেনের ভিতরে কত ইঞ্চির মোল্ড ঢোকে, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। আমি প্রথমে এখানে মোল্ড নিয়েছি 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 8 ইঞ্চি। প্রথমে আমি 7 ইঞ্চি এবং 8 ইঞ্চি এই 2টা বড় মোল্ড এর ভিতরে ঢুকিয়ে দেখাবো কতটুকু স্পেস এরা নিয়ে নেয়। এই যে দেখাচ্ছি, এখানে এক সাইডে রাখলাম এটা এবং এই সাইডে এটা রাখলাম। একটু সুন্দর করে গুছিয়ে ভিতরে দিলে সম্পূর্ণটাই ঢুকে যাবে। তার মানে 1.5 পাউন্ডের একটা কেক এবং 2 পাউন্ডের একটা কেক অনায়াসে করা যাবে। সেক্ষেত্রে আবার এখানে যে মাঝখানে একটু ফাঁকা আছে এর ভিতরে 5 ইঞ্চির একটা মোল্ড অনায়াসে ঢুকে যাবে। সুন্দর করে সেটিং করে দরজাটা লাগিয়ে দেবেন, দেখবেন হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি যে পরের মোল্ডগুলো কত ইঞ্চি ঢোকে। তার মানে 6 ইঞ্চি মোল্ড আমরা যে 1 পাউন্ড কেক তৈরি করি সেটা কয়টা ভর্তি হবে এর ভিতরে সেটা আজকে দেখাবো। এই যে দেখুন, এটা দরজাগুলো 3টা লাগানোর পর হয়ে গেছে। এখানে 5 ইঞ্চি, 7 ইঞ্চি এবং মোল্ডগুলোই আছে, এগুলো বের করে এবার আমি এই 8 ইঞ্চির একটা মোল্ড আর 6 ইঞ্চির একটা মোল্ড এবার ভিতরে দেব।
এই যে এখানে এই যে নিচে আছে আমার 6 ইঞ্চির এটা মোল্ড। এরপর এখানে 7 ইঞ্চিটা সরিয়ে দিলাম। এই যে এখানে 8 ইঞ্চির একটা মোল্ড দিলাম। দেখুন এই দুটো দেওয়ার পরও মাঝখানে অনেক জায়গা থাকে, তার মানে আপনারা 6 ইঞ্চি মোল্ড যেগুলো আছে 1 পাউন্ড কেক তৈরি করি, এটা 4টা একসাথে ভিতরে দিয়ে কেক তৈরি করতে পারবেন।